হ্যালো ফ্রেন্ডস, প্রেশাস মোমেন্টস উইথ জয়ের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। দার্জিলিং সিরিজের আজ এটাই শেষ পর্ব, আর তাই আজকের এই পর্বে সবাইকে নিয়ে যাব এক অনন্য জগতে। এখন বাজে প্রায় 11টা, আর আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে। তো প্ল্যান আছে যে আমরা এখান থেকে শেয়ার গাড়ি করেও যেতে পারতাম, বাট যাচ্ছি না। একটা গাড়ি ভাড়া করা হয়েছে, তো প্ল্যান আছে যে কিছু ভিউ পয়েন্ট দেখে তারপরে আমরা এনজেপি পৌঁছবো। তো দেখা যাক কোন কোন জায়গায় যাওয়া যায়। তো যেরকম যাচ্ছি সেরকম তোমাদের সবার সাথে শেয়ার করব। বর্ষায় দার্জিলিং এসছি মানে মেঘ, বৃষ্টি, কুয়াশা তো সঙ্গী হবেই। তবে এত বৃষ্টিতে কোথায় যাওয়া যায় সেটাই এখন প্রশ্ন। আবার এনজেপি থেকে ট্রেন ধরারও তাড়া আছে। এই ওয়েদারে কখন কোথায় আটকে পড়বো বলা মুশকিল, কাজেই যত তাড়াতাড়ি পৌঁছানো যায় ততই ভালো। তাই এমন কোনো জায়গায় চুজ করতে হবে যেটা ফেরার পথেও পড়বে, আর যেটা আমাদের এই সফর শেষের ভারাক্রান্ত মনটাকে একটা উজ্জ্বল স্মৃতি উপহার দিয়ে সতেজ করে তুলবে। তবে গাড়ি থেকে বৃষ্টি ভেজা মেঘ জড়ানো পাহাড়ি পথের দৃশ্য কিছু কম রিফ্রেশিং নয় কিন্তু। আর সেই সৌন্দর্য দেখতে দেখতেই কখন যে কার্শিয়াংয়ে ঢুকে পড়েছি টেরই পাইনি। খুব ইচ্ছে ছিল যদি কোনো একটা টি এস্টেট ঘুরে দেখা যায়, আর সেই আশাতেই গাড়ি থামলো এক স্বপ্নপুরীর সামনে। মার্গারেট স্টেক কার্শিয়াংয়ে হিলকার্ট রোডের উপর অবস্থিত গুডরিক গ্রুপের দুর্দান্ত একটা টি লাউঞ্জ। গেট পেরিয়ে ভেতরে ঢুকলেই বোঝা যায় যে এটা শুধুই একটা টি লাউঞ্জ নয়, বরং গোটা একটা চায়ের জগৎ, যার কোনায় কোনায় ছড়িয়ে আছে চায়ের গল্প, প্রকৃতির গল্প, আর দেশ বিদেশের চা প্রেমী ও প্রকৃতিপ্রেমী মানুষদের গল্প। পাহাড়ের মজা, কি সুন্দর সুন্দর ফুল ফুটে যায়। দ্য হোপ লিভস অন লাউঞ্জের এন্ট্রান্সে এই ক্যাপশনটা নজর ও মন দুই কাড়ল। সত্যি তো, এই আশাটুকু ছাড়া আর কিছু কি আছে পৃথিবীতে যেটা সম্বল করে বেঁচেও থাকা যায়, আর যেটা সাথে নিয়ে পৃথিবী থেকে বিদায়ও নেওয়া যায়? আমরা মধ্যবিত্ত মানুষেরা তো কত ছোট ছোট আশা মনে নিয়েই এগিয়ে চলি জীবনের পথে। কত আশা তো জানি পূরণও হবে না, তবুও সেই আশাতেই বুক বাঁধি। তেমনই এক অপূর্ণ আশার গল্পই জড়িয়ে আছে এই জায়গাটির নেপথ্যে। গল্পের শুরু ব্রিটিশ শাসনকালে, যখন এই এস্টেট বারারিংটং নামে পরিচিত ছিল। বলা হয় বাগানের ম্যানেজার মিস্টার ক্রুকশ্যাঙ্কের মেয়ে লেডি মার্গারেট ভারতে ঘুরতে এসে এই জায়গাটিকে খুব ভালোবেসে ফেলেছিলেন। প্রায়ই মার্গারেট বাবার সঙ্গে আসতেন এই পাহাড়ি বাগানে, আর উপভোগ করতেন এখানকার অসাধারণ পাহাড়ি সৌন্দর্য। ভারত থেকে দেশে ফিরে যাওয়ার সময় তিনি এখানে ফিরে আসার ইচ্ছের কথাও প্রকাশ করেন বাবার কাছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই বাগানে ফিরে আসার পথে মার্গারেট হঠাৎই অসুস্থ হয়ে জাহাজেই মারা যান। আর তাই তার মৃত্যুর পর শোকস্তব্ধ বাবা মেয়ের স্মৃতির উদ্দেশ্যে এই এস্টেটের নাম দেন মার্গারেটস হোপ। এমনকি জাহাজে করে মার্গারেট ফিরে আসছিলেন বলে এই মার্গারেট স্টেকের লোগোতেও রয়েছে সেই জাহাজের এক ছবি। বর্তমানে এই টি এস্টেটের দেখভালের দায়িত্বে আছে গুডরিক গ্রুপ, আর তারাই এই মার্গারেট স্টেক টি লাউঞ্জকে সাজিয়ে তুলেছে নানান আকর্ষণীয় গল্প। এই যেমন সামনের ওই দেওয়ালটা ঘিরে রয়েছে এক রাশ চায়ের গল্প। এখানে প্রতিটা দেওয়ালেই তো নানান রকম গল্প রয়েছে, তবে এই দেওয়ালটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং।
কারণ এখানে যেটা রয়েছে সেটা হলো টি টাইম কালচারস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো টি টাইম কালচারস বলতে বোঝানো হচ্ছে যে সারা বিশ্বে চাকে কেন্দ্র করে যে একটা সংস্কৃতি গড়ে উঠেছে, তো সেটা এখানে বলা হয়েছে এবং বিভিন্ন দেশে কী ধরনের চায়ের ট্রেন্ড সেটা বলা হচ্ছে। তো যেগুলো বেশ একটু মজার লাগলো সেগুলো বলি। ইউএসএতে যেমন বলছে যে এখানে গ্রিন টি, রেড টি, ট্র্যাডিশনাল চাইনিজ টি ইত্যাদির মানে বহুল ব্যবহার থাকলে পরেও আমেরিকানদের মধ্যে পপুলার কিন্তু লাঞ্চ টাইম আইস টি। আবার গ্রেট ব্রিটেনে বলছে যে এখানে মোস্ট পপুলার ড্রিঙ্ক তো বটেই টি, আর এখানে বেড টাইম টি এর একটা খুব প্রচলন আছে, যেটা দিয়ে এখানে দিন শুরু বা দিন শেষ করা হয়। আর এবার আসি আমাদের দেশ ভারতের প্রসঙ্গে। চা আমাদের দেশের ন্যাশনাল ড্রিঙ্ক তো বটেই, তবে তার চেয়েও বেশি হলো ইমোশন। তাই চায়ের দোকানে আদা এলাচ দেওয়া ঘন মাটির ভারে দুধ চা হোক কি ব্ল্যাক টি, দি ইন্ডিয়ানস লাভ টু সিপ ইট। ঠিক তাই তো? তো এই ধরনের অনেক মজার গল্প রয়েছে। তো যেটা এখানে যেহেতু আমাদের মেইন ফোকাসটা হচ্ছে জায়গাটা, তো আমি এখানে শেয়ার করছি না, আমি ছোট শর্টসে সেই চা নিয়ে যে মজার গল্পগুলো সেগুলো কিন্তু শেয়ার করব। আর এই হলো মার্গারেটস ডেক থেকে মার্গারেটস হোপ টি এস্টেট, মানে গুডরিকের এখন যে টি এস্টেটটা রয়েছে সেটার ভিউ। বর্ষার সময় কুয়াশা ঘেরা টি এস্টেটের এই দৃশ্য অসাধারণ মনোমুগ্ধকর। তো এন্ট্রান্সে এনাদের সাথে কথা বলে যেটা জানলাম সেটা হচ্ছে যে এখানে এই টি এস্টেট ভিজিট বা ফ্যাক্টরি ভিজিট ওনারা অ্যারেঞ্জ করেন, তবে তার জন্য ওনাদের পারমিশন নিতে হয়, আগে থেকে পারমিশন নিয়ে রাখতে হয়। আর সেক্ষেত্রে ওনারা ওই গ্রুপে একটা করে ট্যুর অ্যারেঞ্জ করেন, তো ওটার জন্য আগে থেকে পারমিশন দরকার। এখানে এসে এই পুরো চা বাগানটা দেখতে পাওয়া আর হচ্ছে যে এখানকার অথেন্টিক চা খাওয়া, এটাই হচ্ছে এখানকার মেইন উদ্দেশ্য। এখানে ঢোকার পর থেকেই চায়ের গল্পের সাথে সাথে আরও যে জিনিসটা দৃষ্টি আকর্ষণ করে তা হলো দুর্দান্ত সব টি অ্যাক্সেসরিজ সেট, মানে টি পট, কাপ ইত্যাদির কালেকশন। যদিও সারা দার্জিলিং ও সিকিম জুড়েই এই চোখ ধাঁধানো টি অ্যাক্সেসরিজ লক্ষ্য করা যায়, তবে এখানে এই কালেকশনগুলো যেন জায়গাটার অ্যাম্বিয়েন্সকে আরও জোরালো করে তুলেছে। যাই হোক, এবার ফাইনালি এক পেয়ালা চা ও কিছু চায়ের সাথে পাহাড়ি প্রকৃতিতে হারিয়ে যাওয়ার পালা। তাই অর্ডার করে নিলাম এক সিঙ্গেল পট থুরবো মুনলাইট চায়ের সাথে এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাইজ। এই এক সিঙ্গেল পট থুরবো মুনলাইট আমাদের পড়লো 350 টাকা। এমনি মুনলাইট টি এর প্রাইস বেশি হয়, আর তার সাথে যদি মেলে এমন মন মাতানোর একটা অভিজ্ঞতা, তবে তো সব কিছুই রিজনেবল বলেই মনে হয়। এই হলো থুরবো মুনলাইট চায়ের কালার, একদম হোয়াইটিশ গোল্ডেন টাইপের, একদম চাঁদের রং। এবারে দার্জিলিং ট্রিপে আমরা অনেক রকম চা খেলাম, অনেক ফ্লেভার। তার মধ্যে মার্গারেটস ডেকের এই থুরবো মুনলাইট একটা অসাধারণ চা। এটা প্র্যাকটিক্যালি চাঁদের আলোয় নাকি পিক করা হয়, যার জন্য এর ফ্লেভারটা আলাদা এবং এটা হালকা হয়। এর রংটা হোয়াইটিশ গোল্ডেন এবং এর ফ্লেভারটা দারুণ, জাস্ট অসাম। আর যেমন বললাম, এই মুনলাইট চা নাকি চাঁদের আলোয় মূলত পূর্ণিমার রাতে নাকি তোলা হয়, যার জন্য এর ফ্লেভারটা একটু ডিফারেন্ট হয় নর্মাল চায়ের থেকে, এবং এটা খুব দামি। যাক, আমরা এবার চুমুক দিই চায়ের পেয়ালায়, আর তোমাদের জন্য রইল মেঘ বৃষ্টি মাখা মার্গারেটস হোপ চা বাগানের কিছু সবুজ সতেজ মুহূর্ত। মার্গারেটের থেকে বেশি কি কম জানি না,
তবে জায়গাটার প্রেমে তো পড়লাম আমরাও, আর তাই কালেক্ট করে নিলাম এখান থেকে এই স্মারকটা মনের কোণে মার্গারেট স্টেকের স্মৃতি উজ্জ্বল করে রাখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক ভ্রমণ সফরের গল্প নিয়ে। আজকের মতো গুড বাই।